বিটিএস 7 সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। গান দিয়ে যারা জয় করেছে গোটা বিশ্ব, মুগ্ধ করেছে অজস্র তরুণ তরুণীকে। কোরিয়ান অর্থনীতির উন্নয়নে বড় একটি ভূমিকা পালন করে এই বিটিএস ব্যান্ড। কোরিয়ার অসংখ্য নাগরিক বিটিএস সদস্যদের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করেন। তবে সেই বিটিএস এরই বিকল্প খুঁজতে ব্যস্ত এখন দক্ষিণ কোরিয়ার সরকার। দেশটির সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন সেক্টরের উপমন্ত্রী জিয়ন বাইং সিওক ঘোষণা দিয়েছেন, আগামীর বিটিএস কে খুঁজে পেতে ছোট দলগুলোকে সঙ্গীত শিল্পী হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবেন তারা। এই খবরে মিশ্র প্রতিক্রিয়া বিটিএস ভক্তদের মাঝে। নেক্সট বিটিএস বলে আদৌ কি কিছু সম্ভব? বিটিএস এর 7 সদস্যের বিকল্প কি আসলেও বের করা যায়? এ কথা মানতে নারাজ ভক্তরা। বিশ্বজুড়ে যাদের পরিচিতি বিটিএস আর্মি নামে, কৌতূহল জাগতে পারে কেন হঠাৎ পরবর্তী বিটিএস এর খোঁজে দক্ষিণ কোরিয়া। সেই কৌতূহল মেটাবো বিস্তারিত আয়োজনে। সে সাথে আরো জানাবো কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠল বিটিএস, তাদের বিকল্প আদৌ কতটা সম্ভব। বিটিএস শব্দটি পরিচিত সবার কাছে, কারো কাছে আলোচনা, কারো কাছে সমালোচনা, কেউ ভাষণ প্রশংসায়, কেউ মেতে ওঠেন ট্রলে। তবে ব্যক্তিগত অভিমত যেটি হোক, দক্ষিণ কোরিয়ার এই বয় ব্র্যান্ডের খ্যাতিকে অস্বীকার করার উপায় নেই। পুরো নাম বাংতান বয়েজ, আর এই বাংতান বয়েজের খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তাদের অসংখ্য গান স্থান পেয়েছে হিট গানের তালিকায়। বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যান রয়েছে বিটিএস ব্যান্ডের। বিটিএস এর আছে অজস্র ও বিরল সব রেকর্ড। এমনকি বাংলাদেশেও বিটিএস নিয়ে মাতামাতি করা তরুণ তরুণীর সংখ্যা কম নয়। এই ব্যান্ডে আছে 7 জন সদস্য। প্রফেশনালি যাদের নাম জিন, সুকা, জেহোপ, RM, জিমিন, ভি ও জাংকুক। 2010 সালে বিগ হিট এন্টারটেইনমেন্টের মাধ্যমে তাদের পথ চলা শুরু, আর আত্মপ্রকাশ 2013 সালে। তখন কেই বা জানতো 7 তরুণের এই বিটিএস একদিন বিশ্ব কাঁপাবে, সারা বিশ্বে কোরিয়ান পপের ঝড় তুলবে। গত এক দশকে নিজেদের অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে এই বয় ব্র্যান্ড। দক্ষিণ কোরিয়ার সামগ্রিক অর্থনীতিতেও বিটিএস রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরই মাঝে নতুন খবর, দক্ষিণ কোরিয়ার সরকারের ভাবনায় এখন পরবর্তী বিটিএস। তারা খুঁজছে বিটিএস এর বিকল্প। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সরকার ঘোষণা করেছে 2027 সালের মধ্যে তাদের লক্ষ্য বৈশ্বিকভাবে কন্টেন্ট তৈরিতে নেতৃত্ব দেবে দেশটি, এবং এ লক্ষ্যে তাদের কিছু কৌশল ঘোষণা করেছে। এটি বাস্তবায়নে পরবর্তী বিটিএস খুঁজে পেতে তরুণ কে পপ সদস্যদের সাহায্য করার একটি পরিকল্পনা রয়েছে। সেদেশের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটক বিভাগের উপমন্ত্রী জিয়ন বাই সিওক বলেছেন, আমরা আগামী বিটিএস কে খুঁজে পেতে ছোট দলগুলোকে সঙ্গীত শিল্পী হিসেবে বেড়ে উঠতে সাহায্য করব। বিটিএস এর গান, শত কোটি ভক্ত, সব মিলিয়ে এক অভূত সারা প্রভাব বিশ্বজুড়ে দেশটির জন্য নানাভাবে বয়ে এনেছে সুফল। তাই তো দক্ষিণ কোরিয়ার সরকার এখন পরবর্তী কে পপ দল খুঁজছে। তবে উপমন্ত্রী জিয়ন বাই সিওকের এই মন্তব্য ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। দেশটির বিটিএস আর্মি ক্ষোভ প্রকাশ করেছে এবং বলেছে পরবর্তী বিটিএস বলতে কিছু হতে পারে না, এটিকে অন্যভাবে বলা উচিত ছিল। বিটিএস এর সাথে কিছু তুলনা হতে পারে না। তাই এই বক্তব্যকে কিছুটা অপমানজনক বলে মনে করছেন বিটিএস ভক্তরা। শুধু দক্ষিণ কোরিয়ায় নয়, বাকি বিশ্বের বিটিএস আর্মিরাও সরব প্রতিবাদ জুড়েছেন এর প্রেক্ষিতে। কেউ বলছেন নেক্সট বিটিএস বলতে কিছুই হবে না, ঈশ্বরের কাছ থেকে জীবনে একবার অলৌকিক ঘটনা ঘটে এবং বিটিএস তেমনি। কারো আবার মন্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র কি গ্লোবাল কে পপ স্টার হিসেবে পরবর্তী টেইলর সুইফট বা পরবর্তী বিয়ন্সকে খুঁজে বের করার চেষ্টা করেছে? না, তারা করেনি। তবে আমরা কেন পরবর্তী বিটিএস খুঁজছে, যেটি অসম্ভব। বিটিএস এর জায়গা আর কেউ নিতে পারবে না। ফ্যানদের এসব মন্তব্য অবশ্য মিথ্যা নয়। বলা হয় বর্তমান বিশ্বে যতগুলো ব্যান্ড আছে তার মধ্যে বিটিএস এর ভক্ত সংখ্যা সবচেয়ে বেশি। তাদের গানগুলো বিলবোর্ড চার্টে রেকর্ডের পর রেকর্ড করেছে, ইউনিসেফ এর প্রচারণার অংশ হয়েছে, জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে তারা বিশেষ দূত হয়েছে। এমনকি ডাক পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের থেকেও। বিটিএস এর জন্ম দিয়েছে স্প্রিং ডে, ডায়নামাইট, বাটার, ফেক লাভ, বয় উইথ লাভ ইত্যাদি নানা জনপ্রিয় গানে। তাদের খ্যাতিতে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, যে খ্যাতির বিকল্প খুঁজে পাওয়া অসম্ভবই ব্যাপার বলা যায়।